আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা চটপটি পার্টি দিয়েছিলাম সবাই মিলে। আর চটপটি বানানোর দায়িত্ব ছিল আমার। আমি খুব মজা করে চটপটি বানাইতে পারি। যদিও আমার চটপটি ফুচকা অনেক পছন্দ, কিন্তু এখন বাজারের থেকে খাওয়া বন্ধ করে দিছি। কারণ হচ্ছে কিছু কিছু ভিডিও দেখে এত অরুচি আসছে ফুচকার মধ্যে যে এখন বাহিরে গেলে সামনে থাকলেও খাই না। মন চাইলে ঘরে বানাই খাই, না চাইলে নাই। এই যে দেখেন চটপটির প্রস্তুতি নিয়ে নিচ্ছি। প্রথমে চটপটি বুটগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোর সাথে আলু কুচি করে দিয়েছি। তারপর এখন চটপটি মশলা দিতেছিলাম। আধা কেজি বুটের মধ্যে চটপটি মশলা সবটা দিই নাই, আধা প্যাকেট দিয়েছিলাম। ওই দিন আমার বাকিনা চটপটি আর পাটি দিয়েছিল, ওরা নিজে নিজে বানাইছিল। একদম তিতা করে ফেলছিল আর বুটগুলো সিদ্ধ হয় নাই। এমন মানে কি বলবো, আর খাওয়ার মতো ছিল না। যার কারণে আবার আজকে নতুন করে দিয়েছে, আমি বানাই দিলাম। এই যে দেখেন চটপটি প্রায় রেডি হওয়ার পথে। তারপর শুকনা মরিচ দিয়ে দিচ্ছিলাম। শুকনা মরিচ আমার আম্মা সবসময় করে ডিব্বা রেখে দিবে, যে কোনো কাজে দেওয়া যায়। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা এগুলা দিয়ে দিছি। এগুলা দিয়ে এখন মিক্স করে চটপটিটা রেডি করে নিচ্ছি। এই যে দেখেন, তারপর একটু বিট লবণ দিয়ে দিতেছিলাম চটপটিতে। আর তেঁতুল ভিজিয়ে রাখছিলাম তেঁতুলের টক বানানোর জন্য। চটপটিটা রেডি করে তারপর তেঁতুলের টকটা বানাবো। এই যে এখন তেঁতুলগুলো কষিয়ে তেঁতুলের দানাগুলো ফেলিয়ে তারপর রসটা রেখে দিব। টকটা অনেক বেশি মজা হয়েছিল, সাথে বিট লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। টকটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার আবার টক ছাড়া চটপটি হালিম হবেই না, একদম অনেক বেশি টক খাই। সাথে আবার লেবুর রসও দিয়েছিলাম একটু ঘ্রাণের জন্য। এই হচ্ছে অবস্থা। এখন চটপটি একটা বাড়িতে সার্ভ করবো, করে আমার ভাগিনাকে দিব। আর এদিকে আমার ভাগিনাকে শশা কুচি করার দায়িত্ব দিয়েছিলাম। ও এত মোটা মোটা করে এগুলা পড়ছে যে এগুলারে আমি সামনে আনি না, এরকম একটা অবস্থা পড়ছে। তারপর যাই হোক, শশা কুচি দিয়ে, ফুচকা দিয়ে, ডিম কুচি করে দিচ্ছি। তারপর টক দিচ্ছি। টক দেওয়ার পর আমার ভাগিনা